আদ্রাকতুন নাসা ইউসাল্লি সালাসা ইশরিনা বিল ভিতরে, বিতির সহ আমি মানুষদেরকে দেখেছি 23 রাকাত নামাজ পড়তেন, 20 রাকাত তারাবি, 3 রাকাত কি বিতির। যে হযরত ওমরকে অনুসরণ করলো সে হেদায়েত প্রাপ্ত হলো, কারণ হযরত ওমর যেদিকে যেতেন সেদিকে কি যেতেন না, শয়তান যেতেন না 40 দিন, এবং ওনার সিদ্ধান্ত অনুযায়ী 22টি কোরআনের আয়াত নাজিল হয়েছে। কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সি প্লাস টিভির বিশেষ আয়োজন মাহে রমাদান মোবারকের তোহফায়ে রমাদান অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা অবশ্য দেখছেন যে পুরো মাসব্যাপী আমরা মাহে রমাদান মোবারকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোহফায়ে রমজান অনুষ্ঠান আমরা আপনাদেরকে বিভিন্ন আলোচক মণ্ডলীর মাধ্যমে আপনাদের চাহিদা অনুযায়ী গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা আপনাদেরকে উপহার দিচ্ছি। পাশাপাশি মাসআলা মাসাইল সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে আপনারা সেগুলোর সমাধান আপনারা এখান থেকে পাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবার জন্য উপস্থিত হয়েছি। বিষয়টা হচ্ছে তারাবিহ নামাজের রাকাত নিয়ে যে তর্ক দ্বন্দ্ব আমরা বর্তমান সোশ্যাল মিডিয়া সহ সারা দেশে বিশ্বে আমরা যেটা অবলোকন করছি, 8 রাকাত নাকি 20 রাকাত, কেউ বলে 8 রাকাত, কেউ বলে 20 রাকাত। এক্ষেত্রে প্রমাণ্য একেবারে নির্ভরযোগ্য দলিল দ্বারা আপনাদেরকে ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে একজন বিজ্ঞ আলোচক উপস্থিত হয়েছেন। আসলে আমরা প্রথমে ওনার পরিচয়টা আমরা জেনে আসি। আপনারা দেখছেন আমার একেবারে পাশে যিনি বসে আছেন, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গহিরাফকে জামিল উলুম বহিমুখী কামিল এম.এ মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লামা মুফতি ফখরুদ্দিন আল কাদেরী মদ্দাজিল্লুহুল আলী। মোহতারাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। সি প্লাস টিভির বিশেষ আয়োজন তোহফা রমজান অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। জি, আপনাকেও ধন্যবাদ। আপনারা আগেই বলছিলাম যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তারাবিহ নামাজের 8 রাকাত কিংবা 20 রাকাত, এটার সমাধান কিংবা নির্ভরযোগ্য দলিল আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমরা দেরি না করে আজকের বিজ্ঞ আলোচক মোহতারাম মুফতি আল্লামা ফখরুদ্দিন আল কাদেরী মদ্দাজিল্লুহুল আলীর কাছে চাচ্ছি। হুজুর, তাহলে আপনার বিষয়ের উপর আপনি যদি দর্শকদের উপর আলোচনা করতেন। জি, আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি সি প্লাস টিভিকেও, এবং সে সাথে যে সমস্ত দর্শক শ্রোতা আমাদের আজকের এই আয়োজন দেখছেন তাদেরকেও অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং মনোযোগ দিয়ে পুরাটা দেখার এবং শোনার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আপনি জানেন এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস মাহে রমজান আল মুবারক। এই রমজান আল মুবারকের অবিচ্ছেদ্য একটি অংশ হচ্ছে সালাতুত তারাবিহ। আমাদের দেশ সহ সারা পৃথিবীতে সালাতুত তারাবিহ মাহে রমজান আল মুবারককে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। তো এই সালাতুত তারাবির রাকাত সংখ্যা কত, সেটা নিয়ে বিভিন্ন মতানৈক্য, বিভিন্ন ইখতিলাফ, বিভিন্ন কথাবার্তা আমরা অফলাইনে এবং অনলাইনে বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই, এবং বিভিন্ন আলোচনা আমরা শুনি। আসুন আমরা আগে জেনে নিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় সালাতুত তারাবিহ তিনি পড়েছেন কিনা। সহিহ বুখারী শরীফের মধ্যে আমরা দেখলে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, আন আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফিল মসজিদে। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে রাত্রে নামাজ আদায় করলেন। ফাসাল্লা বিসালাতিহি, তিনি নামাজ আদায় করলেন। ফাসাল্লা বিসালাতিহি নাসুন, তখন উনি যখন নামাজে দাঁড়ালেন ওনার পিছনে সাহাবায়ে কেরাম এসে নামাজে দাঁড়ালেন। সুম্মা সাল্লা মিনাল কাবেলা, যখন এই রাত্রে তিনি নামাজ পড়লেন, এই কথা যখন বিভিন্ন জায়গায় প্রচারিত হয়ে গেল, তখন পরবর্তী রাত্রে তিনি যখন আবার নামাজে দাঁড়ালেন মসজিদে নববীতে রমজান মাসে, তখন ওনার পিছনে এসে অনেক মানুষ তখন নামাজে দাঁড়ালেন। ফাঁকা সুরান নাস, গত রাতের চেয়ে এই রাতে মানুষ আরও কি মুসল্লি আরও সাহাবা বেড়ে গেল। যখন বেড়ে গেল সুম্মা জিতামাউ ফিল লাইলাতি সালিসা আবির রাবিয়া, কিন্তু দ্বিতীয় রাতেও যখন নামাজ আদায় হলো, এটা আরও যখন বিভিন্ন সাহাবীর মাধ্যমে মদিনা আনসাকানাসে যখন প্রচারিত হলো, এত বেশি সাহাবা তখন তৃতীয় এবং চতুর্থ রাতে তারা জমায়েত হলেন মসজিদে নববীতে। আরেক রাওয়ায়াতে আছে, তাও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত, ফাজিজ আল মসজিদ আন আলী, মসজিদের মধ্যে সাহাবায়ে কেরাম এত বেশি উপস্থিত হলো যে মসজিদে আর জায়গা হচ্ছে না। তো ফালাম ইয়াখরুজু ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তৃতীয় এবং চতুর্থ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হুজরে আনোয়ার থেকে মসজিদে নববীতে বের হননি, কিন্তু মসজিদ কানায় কানায় পরিপূর্ণ। হ্যাঁ, তৃতীয় অথবা চতুর্থ রাতে। তো ফালাম্মা আসবাহা, যখন সকাল হলো, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতুল্লাযী মা সানাতুম,
তোমরা গত রাতে কি করেছিলে, এখানে তোমরা কি জন্য এসেছিলে আমি জানি। ওয়ালাম ইয়ামনানি মিনাল খুরুজ ইলাইকুম ইল্লা আন্নী খাশিতু আন তুফরাজা আলাইকুম ওয়া যালিকা ফি রমাদান, রাওয়াহুল বুখারী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি দেখেছি যে তোমরা অনেক আগ্রহ নিয়ে এই রাতে তোমরা নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে একত্রিত হয়েছে, কিন্তু আমি দেখতেছি প্রথম রাত আর দ্বিতীয় রাতের মতো বা তৃতীয় রাতের মতো যদি আমি ধারাবাহিকভাবে পড়াতে থাকি, আমার মানে সম্ভাবনা হচ্ছে যে আমার মনের মধ্যে আশঙ্কা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইবাদতের প্রতি আগ্রহ দেখে এই নামাজ তোমাদের উপর কী করে দিবেন, ফরজ করে দিবেন, তখন তোমাদের জন্য কী হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। এছাড়া মুসান্নিফ আব্দুর রাজ্জাকের মধ্যে হযরত আতা আল খুরাসানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস আছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা বিহিম বা বিন্নাস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নামাজ পড়েছেন ফি সালাসিল লায়াল বাকিনা মিন রমাদান, রমজানের 3 রাত বা 3 দিন বাকি থাকতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে 3 রাত সালাতুন মানে কিয়াম রমাদান করেছেন, নামাজ পড়েছেন। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জামাতে 3 রাত কিয়াম রমাদান করেছেন। এখানে একটা জিনিস আপনাকে বলে রাখি, সালাতুল লাইল আর কিয়ামুল লাইল আর কিয়াম রমাদানের মধ্যে পার্থক্য কি? আমাদের দেশে কিছু আলেম আছে সারা বাংলাদেশে, ওরা তাহাজ্জুদ, সালাতুল লাইল, কিয়ামুল লাইল, কিয়াম রমাদান, তারাবি সব এক। জি না, সব এক না, নাম অনুযায়ী কাজ ভিন্ন ভিন্ন। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। এখানে কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রে তুমি দাঁড়াও, এখানে তারাবির কথা বলা হয়নি। কুমিল লাইল কিয়ামুল লাইল, এটা তাহাজ্জুদের কথা বলা হয়েছে। কোরআন শরীফ অন্য জায়গায় বলা হয়েছে, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, তাহাজ্জুদ রাত্রে হয়, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। সুতরাং সালাতুল লাইল এটা তাহাজ্জুদের নামাজ। হ্যাঁ, তাছাড়া আল্লামা ইবনে হাজার আসকালানী ফাতুল বারির মধ্যে লিখতেছে, আত তাহাজ্জুদু হুয়া সালাতুল লাইল খাসসা, তাহাজ্জুদ হচ্ছে বিশেষভাবে রাতের নামাজ, এটা রাতের শেষ দিকে বেশি পড়া উত্তম। হ্যাঁ, তাছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে তাহাজ্জুদ পড়েছেন, হিজরতের পরে তারাবি পড়েছেন। আর তারাবি এবং তাহাজ্জুদের জন্য কোনো ডাকাডাকি হয় না, তাহাজ্জুদের কোনো আজান ইকামত হয় না, কিন্তু তারাবির জন্য ডাকাডাকি হয়, আজান ইকামত হয়। আর তারাবি হয় এশারের নামাজের পর। সুতরাং তারাবি আর তাহাজ্জুদের মধ্যে অনেক পার্থক্য আছে। তো কিয়ামুল লাইল আর সালাতুল লাইল মানে হচ্ছে তাহাজ্জুদ। কেননা হাদিসে পাকের মধ্যে আছে, মুসলিম শরীফ, বুখারী শরীফে, আফজালুস সালাত বাদা সালাতুল ফরিজা সালাতুল লাইল, 5 ওয়াক্ত ফরজ নামাজের উপরে উত্তম নামাজ হলো সালাতুল লাইল মানে সালাতুত তাহাজ্জুদ। সুতরাং এটা একত্রভাবে প্রমাণিত, কিয়ামুল লাইল এবং সালাতুল লাইল কখনো তারাবি নয়। এখন তারাবি কি? তারাবির নাম হচ্ছে কিয়ামে রমাদান। হাদিসে আছে, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যারা ঈমান এবং ইহতিসাবের সাথে রমজান মাসে দণ্ডায়মান করবে। হ্যাঁ, এখানে কিয়ামের রমাদানের অপর নাম হলো তারাবি, তারাবির অপর নাম হলো কিয়ামের রমাদান। সুতরাং কিয়ামের রমাদান আর তারাবি মানে তারাবি, কিয়ামুল লাইল সালাতুল লাইল মানে তাহাজ্জুদ। এটা স্পষ্টভাবে ইনদাল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন এটা প্রতিষ্ঠিত এবং এটা পরিচিত। সুতরাং এখানে গোলাটে করার কোনো সুযোগ নাই। যারা এভাবে গোলাটে করে তাদের অন্য কোনো উদ্দেশ্যে তারা করে থাকে। সুতরাং আমরা বলতে চাচ্ছি, হাদিসে পাকে আছে, ইন্নাল্লাহ ফারাজা আলাইকুম সিয়ামাহু, আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সানানতু লাকুম কিয়ামাহু, আমি তোমাদের জন্য কিয়ামকে সুন্নত করেছি। তাইলে বোঝা যায় কিয়াম মানে কিয়াম রমাদান, আর কিয়াম রমাদান এটা বাকি 11 মাসে হয় না, কিয়াম রমাদান শুধু রমজান মাসে হয়। সুতরাং কিয়াম রমাদান এবং তারাবি হচ্ছে তারাবি, সালাতুল লাইল আর কিয়ামুল লাইল হচ্ছে তাহাজ্জুদ। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 3 রাত সালাত কিয়াম রমাদান করেছেন জামাতে। এখন আমরা জানতে চাইবো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 রাত জামাতে পড়েছেন, সাহাবায়ে কেরাম পিছনে পড়েছেন, কত রাকাত পড়েছেন, এটা হচ্ছে বিষয়। হযরত ইমাম ইবনে আবি শাইবা আল মুসান্নাফের মধ্যে, ইমাম তাবরানী আল মুজামুল কবিরের মধ্যে, ইমাম হাইসামি মাজমুজ জাওয়ায়েদের মধ্যে, ইমাম বাইহাকি সুনানুল কবরার মধ্যে একেবারে সহিহ সনদে হাদিস বর্ণিত, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত পড়তেন। হ্যাঁ, আহলে হাদিসের হুজুর আলেম আবুল কালাম আজাদ, উনি ওনার কিতাব তাকলিদের মধ্যে বলেছেন এই হাদিসটি হাসান। হ্যাঁ, আর কেউ যদি জয়ীফ বলে, আমি আল্লামা ইবনে তাইমিয়া শাগরিদ আল্লামা ইবনুল কাইয়িম জৌজির বিশ্ববিখ্যাত কিতাব রুহের মধ্যে তিনি লিখেছেন যে ফাহাজাল হাদিস জয়ীফুন, হাদিস যদি জয়ীফ হয় ওয়াইল্লাম ইয়াজবুত, যদি তার স্ট্রং যদি সনদ না থাকে, কিন্তু ফাইত্তাসালুল আমলে বিহি ফি সাইরিল আমসারে ওয়াল আসারে মিন গায়রি ইনকারিন কাফিন ফিল আমলে বিহি, কোনো একটি আমল যদি সাহাবায়ে কেরামের যুগ থেকে ইনদাল মুহাদ্দিসিন যুগ ধরে সব জায়গায় সব এলাকায় ধারাবাহিকভাবে চলে আসে, মিন গায়রি ইনকার, কোনো আপত্তি যদি না থাকে, অস্বীকৃতি যদি না থাকে, কাফিন ফিল আমলে বিহি, এটা আমল করার জন্য দলিল হিসেবে যথেষ্ট। আল্লামা বদরুদ্দিন জারকাশি আন নুকাত আলা মুকাদ্দাম ইবনে সালাহ ইবনে হাজার আসকালানী কিতাবে লিখতেছে, আল হাদিসুদ দাঈফু ইজা তালাক্কাতুল উম্মাতু বিল কবুল ওয়া মিলা বিহি আলা সাহিহ, একটা হাদিস সনদান জয়ীফ হলো কোনো কারণে জয়ীফ হয়েছে আর কি, কিন্তু যুগ ধরে মুহাদ্দিসিন কিরাম নাক্কাদরা ওলামায়ে মুহাদ্দিসিন এটাকে যদি তালাক্কি বিল কবুলিল আমলের জন্য যদি এক বাক্যে কবুল করে,
এটাকে মুতালাক্কে বিল কবুল বলে উসুল হাদিসের পরিভাষায়। হ্যাঁ, অমিলা বিহি, এটার পর আমল করা যাবে আলা সহি, বিশুদ্ধভাবে, হাত্তা আন্নাহু ইয়ানজিলু মানজিলাল মুতাওয়াতির, এমনকি মুহাদ্দিসে কেরাম হাদিসকে মুতাওয়াতির হাদিসের পর্যায়ে স্থান দেয়। সুতরাং যে হাদিস মুতাওয়াতির সেটা সনদান সহি, এই হাদিস সহি, সহি সনদে এই হাদিস দ্বারা প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকে যে কদিন পড়েছেন 20 রাকাত পড়েছেন। আরেকটু সামনে যাই, হযরতে সায়েব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা কানু ইয়াকুমুনা আলা আহদি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি শাহরি রমাদান বি20 রাকাতান। সাহেব বিন ইয়াজিদ, উনি রাসূলুল্লাহ সাহাবী, উনি বলতেছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানায় সাহাবায়ে কেরাম মুসল্লিরা ইমানদাররা 20 রাকাত তারাবির নামাজ জামাতে রমজানুল মুবারকে পড়তেন। এই হাদিসটি ইমাম নববী খুলাসাতুল হাকামের মধ্যে বলেছেন ইসনাদু সহিহ, ইমাম বাইহাকি সুনানুল কুবরার মধ্যে বলেছেন ইসনাদু সহিহ, আল্লামা ওয়ালিউদ্দিন ইরাকি এটা শরহুত তাকরিবের মধ্যে বলেছেন ইসনাদু সহিহ, মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে বলেছেন ইসনাদু সহিহ, আল্লামা কামালউদ্দিন ইবনে হুম্মাম ফাতুল কদিরের মধ্যে বলেন ইসনাদু সহিহ, আল্লামা ইমাম কাসলানি শাফি উনি আশহাদুস সারি সহিহ বুখারীর মধ্যে বলেছেন ইসনাদু সহিহ, ইবনে হাজার আসকালানি ফাতুল বারির মধ্যে বলেছেন ইসনাদু সহিহ, জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে বলেছেন ইসনাদু সহিহ। এছাড়াও আল্লামা জাইনুদ্দিন জাইলাই, ইমাম জাইলাই নাসবুর রায়া ফি তাখরিজ আহাদিসিল হিদায়ার মধ্যে বলেছেন ইসনাদু সহিহ, ইবনে মুলাক্কান আল মিসরি বলেছেন ইসনাদু সহিহ, আব্দুল শাহ আব্দুল মুহাদ্দিস দেহলভী বলেছেন ইসনাদু সহিহ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস বলেছেন ইসনাদু সহিহ। যুগ যুগ ধরে যে বরেণ্য সারা পৃথিবীতে যাদেরকে গ্রহণযোগ্যতা রয়েছে তারা যুগ যুগ ধরে তানকিদ করে যাচাই বাছাই করে তারা বলেছেন এই হাদিসের সনদ সহি। সুতরাং সহি হাদিসের আলোকে প্রমাণিত হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে সাহাবায়ে কেরাম জামাতে রমজানুল মুবারকে 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। আরেকটু এগিয়ে নিয়ে যাই, সেই বুখারী শরীফের মধ্যে আছে যে হযরতে একজন সাহাবী তিনি বলতেছেন যে খারাজতু লাইলাতান মা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদ, আমি একদা রমজানুল মুবারকে ওমর ইবনে খাত্তাবের সাথে মসজিদে নববীর দিকে বের হলাম। ফাইজান নাস আফজাউন মুতাফাররাকুন, আমরা দেখতেছি মানুষ বিভিন্নজন বিভিন্নভাবে মসজিদে নববীতে নামাজ পড়তেছে। ফাইউসাল্লি রাজুলু লিনাফসিহি, এক জায়গায় মানুষ একা একা পড়তেছে, ওয়াইউসাল্লি রাজুলু ফাইউসাল্লি বিসালাতিহি রাহাতু, আরেক জায়গায় একজন পড়তেছে তার পিছনে 2-4 জন পড়তেছে, মানে একাকেই পড়তেছে 2-4 জন জামাতও পড়তেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এটা দেখলেন ফাকালা লাউ জামাত হাউলাই আলা কারিন ওয়াহিদিন লাকানা আমসালা, এদের সবাইকে যদি একজন উপযুক্ত কারি এবং ইমামের পিছনে যদি আমি একত্রিত করে দিতে পারি জিনিসটা অনেক কি হয়, সুন্দর হয়। সুম্মা আযামা ফাজামাহুম আলা উবাই ইবনে কাব, এটা উনি সিদ্ধান্ত নিলেন এবং উনি রমজানুল মুবারকে হযরত উবাই ইবনে কাবের কে ইমাম বানিয়ে বাকি সব সাহাবীদেরকে ওনার পিছনে নামাজ পড়ার জন্য কি দিয়ে দিলাম, একত্রিত করে দিলাম। এখানে আপনি একটা জিনিস দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10 বছরের খেলাফতে প্রথম বছর যদি আপনি বাদ দেন 9 বছর, প্রথম 2 বছর বাদ দিলে 8 বছর একাধারে মসজিদে নববীতে জামাতে রমজানুল মুবারকে 20 রাকাত তারাবি হয়েছে। হযরতে ওসমান গনি ছিলেন, হযরতে মাওলা আলী শায়খ খুদা ছিলেন, আবু হুরায়রা ছিলেন, আম্মাজান আয়েশা ছিলেন এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন, অন্যান্য সাহাবীও ছিলেন। এই ক্ষেত্রে কোনো সাহাবী কোনো আপত্তি করেন না। হযরতে আসাদ ইবনে আমর বলতেছে আমি ইমাম আবু ইউসুফকে জিজ্ঞাসা করেছি, হ্যাঁ ইমাম আবু ইউসুফের কিতাবের মধ্যে কিতাবুল খারাজের মধ্যে আছে, আমি ইমাম আবু ইউসুফকে জিজ্ঞাসা করেছি, তার আল ইখতিয়ার লি তালিল মুখতার কিতাবের মধ্যে আছে যে আমি ইমাম আবু ইউসুফকে জিজ্ঞাসা করেছি যে তারাবির নামাজ 20 রাকাত সম্পর্কে আপনি কি জানেন। তো ইমাম আবু ইউসুফ বলতেছে আমি আমার উস্তাদ ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করেছি। তো ইমাম আবু হানিফা উত্তর দিয়েছেন যে ইমাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেজে রমজানুল মুবারকে 20 রাকাত তারাবি হযরত উবাই ইবনে কাবের নেতৃত্বে যে চালু করেছেন, নিয়মাল বিদাতু হাযিহি বলেছেন। হ্যাঁ, তো এটা ইমাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু নিজের ইচ্ছায় করেননি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 3 দিন মসজিদে নববীতে তারাবি পড়েছেন, কিয়ামে রমাদান করেছেন, পিছনে সাহাবায়ে কেরাম ইক্তেদা করেছেন, তো সেটা দেখে সেটার উপর ভিত্তি করে উনি এটা কি করেছেন, চালু করেছেন। উনি নিজ ইচ্ছায় এটা করেননি এবং এটা উনি যখন করেছেন তখন অসংখ্য সাহাবায়ে কেরাম হাত্তাকে খোলাফায়ে রাশিদার 2 জন কি ছিলেন, জীবিত ছিলেন, হযরত ওসমান গনি, মাওলা আলী শায়খ খুদা, কেউ কোনো আপত্তি করেননি। যেহেতু কোনো সাহাবী ওনার কথার উপর কোনো আপত্তি করেননি, এটাকে বলা হয় ইজমাউস সাহাবা। এবং এই 20 রাকাত তারাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চালু করার পরে তিনি বলেছেন নিয়ামাতুল বিদাতু হাজি, 2টা জিনিস লক্ষণীয়, একটা হচ্ছে তিনি জামাতে চালু করেছেন, আর একটা হচ্ছে তিনি 20 রাকাত চালু করেছেন। আপনি প্রশ্ন করতে পারেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামানায় কি ছিল না, ওনার খেলাফতের মূল বয়স ছিল 2 বছর। উনি তো বিভিন্ন আপনার যারা যাকাত স্বীকারকারী, যারা বন্ডনবী দাবিদার, তাদের বিরুদ্ধে উনি এগুলো করতে করতে সময় চলে গেছে। ওকানাল আমরা আলা কাযালিক কামা কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেরকম ছিল আবু বকর সিদ্দিকের জামানায় ঠিক সেরকম ছিল। হযরত ওমর যখন খলিফা হলেন তখন প্রথম বছর পর অথবা দ্বিতীয় বছরের থেকে তিনি এটি চালু করলেন। আমার প্রশ্ন হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন 20 রাকাত তারাবি মসজিদে নববীতে জামাতে চালু করলেন, মসজিদে নববীর পাশেই তো আয়েশা সিদ্দিকার হুজরা, কই আয়েশা সিদ্দিকা এদিকে তারাবি হচ্ছে, আয়েশা সিদ্দিকা হুজরা থেকে শুনতেছেন, কই আয়েশা সিদ্দিকা তো হযরত ওমরকে রাদিয়াল্লাহু প্রতিবাদ করেন, কি রে ওমর রাসূলের তারাবি ছিল 8 রাকাত, আপনি 20 রাকাত কিরকম পড়তেছেন, কই এটা তো উনি কোনোদিন
বলেননি। যেহেতু তিনি এটা বলেননি, তাহলে উনি 8 রাকাতের হাদিস ওনার থেকে বর্ণিত হলেও এটার উপর সাহাবায়ে কেরামের আমল ছিল না। মবসুত লিসসারাকসি উসুল সারাকসির মধ্যে আল্লামা শামসুল ইমাম সারাকসি বলতেছে ওয়াকাত আরাদানহুল আইম্মাতু আইম্মাতুস সালফে মিনাস সাদরিল আউয়াল, মানে প্রথম যুগ থেকে উলামায়ে কেরাম আইম্মায়ে কেরাম যেটা হাদিস সহি হলেও সাহাবায়ে কেরাম এটার উপর আমল করেননি, যেটার উপর আমল করেছেন এটাই কাবিল কবুল। আর যদি কোনো একটা হাদিস সনদান সহি হওয়ার পরও যদি সাহাবায়ে কেরাম আমল না করে, এটাকে বলা হয় ইনকাতায়ে মানবী। আর ইনকাতায়ে মানবী উসুল হাদিসের দৃষ্টিতে দলিলের জন্য গ্রহণযোগ্য নয়। সামনের দিকে আসি, হযরত সাঈদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আছে যেটা ইমাম বাইহাকি মারিফাতুস সুনান ওয়াল আসার, প্রথম যেটা বলছি ইমাম বাইহাকি as-সুনানুল কুবরাতে, এটা যখন বলতেছি ইমাম বাইহাকির মারিফাতুস সুনান ওয়াল আসার, এটার ইসনাদ হচ্ছে কি সহিহ। হযরত সাঈদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কুন্না নাকুমু ফি জামান ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বি20 রাকাতান ওয়াল বিতরা, আমরা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানায় 20 রাকাত পড়তাম এবং আরো 3 রাকাত কি পড়তাম, বিতির পড়তাম। হ্যাঁ, হাদিস সহি। আচ্ছা, এরপরে হযরত সাঈদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস আছে যেটা ইমাম আব্দুর রাজ্জাক মুসান্নাফে বর্ণনা করেছেন, কানাল কিয়ামু আলা আহাদি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 23 রাকাতান, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানায় কিয়াম মানে কিয়ামের রমাদান, কিয়াম রমাদানকে সাহাবায়ে কেরাম বুঝতেন কি তারাবি। হ্যাঁ, কিয়ামের রমাদান ছিল 23 রাকাত, 23 রাকাত মানে 20 রাকাত তারাবি, 3 রাকাত কি বিতির। এরপরে আপনি সামনের দিকে আসেন, সামনের দিকে যখন আসবেন দেখবেন যে তাবির কথা যদি আপনি বলেন, হযরত ইয়াহইয়া ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা উনি 130 হিজরিতে ইন্তেকাল করেছেন, উনি বলতেছেন যে আন্না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমার রাজুলুন ইউসাল্লি বিহিম ফি রমাদান বি20 রাকাতান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন ব্যক্তিকে ঠিক করেছেন রমজানের জন্য 20 রাকাত তারাবি পড়ায়, সেই ব্যক্তির নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, এই হাদিসটি মুসান্নাফ ইবনে সাহেবের মধ্যে আছেন। সামনের দিকে আছেন হযরত আব্দুল আজিজ ইবনে রুফাই, তিনি 130 হিজরিতে ইন্তেকাল, উনিও প্রখ্যাত তাবি। হ্যাঁ, উনি বলতেছেন যে কানা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ইয়াউম্মু বিনা বা ইউসাল্লি বিনা ফি রমাদান বিল মদিনাতে 20 রাকাতান সুম্মা ইউতরু বিসালাস, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে নিয়ে মদিনা শরীফে মসজিদে নববীতে রমজানে 20 রাকাত পড়তেন, আলাদা করে 3 রাকাত তারাবি পড়তেন। তাবির কথা বলতেছেন, সাহাবীর কথা তো আপনি আগে শুনেছেন। হ্যাঁ, এরপরে সামনে যখন আসেন হযরতে আবুল খুসাইব রাদিয়াল্লাহু তাআলা, হাদিসটি বাইহাকি ইমাম বাইহাকি সুনানুল কুবরার মধ্যে বর্ণনা করেছেন যে তিনি বলতেছেন যে কানা ইয়াউম্মুনা সুয়াইদ ইবনে গাফলা ফি রমাদান, সুয়াইদ ইবনে গাফলা উনি প্রখ্যাত তাবি, ইয়ার মুখের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। হ্যাঁ, উনি বলতেছেন আমাদেরকে নিয়ে রমজানে কি পড়তেন, কিয়াম রমাদান করতেন, মানে তারাবি পড়তেন, ফাইয়ুসাল্লি বিনা 20 রাকাতান, কয় রাকাত পড়তেন, 20 রাকাত। ইমাম বাইহাকি সুনানুল কুবরার মধ্যে এটা বর্ণনা করেছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রখ্যাত তাবি ইমাম নাফি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা করতেছেন কানা ইবনু আবি মুলাইকা ইউসাল্লি বিনা ফি রমাদান 20 রাকাতান, ইবনু আবি মুলাইকা উনি 30 জন সাহাবীর কি পেয়েছেন, সাক্ষাৎ পেয়েছেন, উনি সিনিয়র তাবি। মুহাদ্দিসরা ওনার ব্যাপারে যখন রসুল হাদিসে লিখতেন তখন বলতেন যে আসমাউর রিজালে আল ইমাম আল হাফেজ আল হুজ্জা, এরকম ওনাকে সম্মান করে বলতেন। অনেক উঁচু মাপের তাবি ইবনু আবি মুলাইকা, ওনার পিছনে আব্দুল্লাহ ইবনে ওমর জামাতে নামাজ পড়তেন রাদিয়াল্লাহু তাআলা। আপনি চিন্তা করেন কত উঁচু মাপের তাবি, উনি 20 রাকাত নামাজ রমজানে জামাতে পড়তেন মানুষদেরকে নিয়ে। সুবহানাল্লাহ, কথা বুঝতে পেরেছেন। এরপরে আপনি যদি সামনে আসেন, এরপরে দেখবেন যে হযরতে আব্দুল্লাহ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি সুতার ইবনে শাকাল থেকে বর্ণনা করেছেন, সিনিয়র ক্লাসের একজন তাবি। মুহাদ্দিসিন কিরাম আসমায়ে রিজালের মধ্যে ওনার বলেন সিকাতুন সাবাতুন বলতেন, উচ্চ মানের বিশ্বস্ত তাবি। আনো কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান, উনি প্রখ্যাত তাবি, উনিও মানুষদেরকে নিয়ে রমজানে কয় রাকাত পড়তেন, 20 রাকাত। এরপরে আপনি সামনে যদি আসেন আনা আব্দুর রহমান ইবনে আবি সালামা, হ্যাঁ, আবি সালামা ইবনে আব্দুর রহমান, আবি সালামা ইবনে আব্দুর রহমান হাদিস বর্ণনা করেছেন মাওলা আলী শারহুদা থেকে, ক্বালা দাল কুররা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কারীদেরকে আহ্বান করলেন, ফা আমারা রাজুলা মিনহুম, তাদের মধ্যে থেকে একজনকে নির্দেশ দিলেন আইয়ুসাল্লা বিহিম ফি রমাদান 20 রাকাতান, জানো তাই তিনি মানুষদেরকে নিয়ে সাহাবা কেরামদেরকে নিয়ে কয় রাকাত নামাজ পড়ে, 20 রাকাত। ওয়া কানা ইউতরু বিসালাস, তারাবির নামাজ শেষ হয়ে গেলে মাওলা আলী শারহুদা নিজেই তারাবির নামাজ জামাতে 3 রাকাত পড়াতেন। সুবহানাল্লাহ। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এবং আরেকটা হাদিস আছে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে, এই যে আবি সালামা বিন আব্দুর রহমান আব্দুর রহমান আস-সুলামি, যেটা মাওলা আলী শারহুদা থেকে আমি বললাম, এটা বাইহাকি সুনানুল কুবরার মধ্যে আছে। এখন যেটা বলতেছি আলী ইবনে আবিল হাসানা, উনি বলতেছেন আন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারা রাজুলান ফি রমাদান আন ইউসাল্লিয়া বিহিম 20 রাকাতান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিদেরকে, ইমামদেরকে, যে কোনো একজনকে নির্দেশ দিতেন রমজানুল মুবারকে 20 রাকাত তারাবি পড়ানোর জন্য। এখন কথা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি 20 রাকাত না পড়ে 8 রাকাতের নির্দেশ দিতেন, এটা কেন? অন্যান্য বাইরা, বিশেষ করে আলে হাদিস অন্যান্য বাইরা যারা 8 রাকাতের পক্ষে, তারা একটা দলিল দেয়। মুয়াত্তা ইমাম মালিকটাকে একটা হাদিসের কোট করেন, কোটটা হচ্ছে সাঈদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা কে বর্ণিত, হাদিসের মান সহি। উনি আন্না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমারা উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারি আন ইয়াকুমা লিন-নাস ফি রমাদান বি 11 রাকাতান, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারি দুইজন সাহাবীকে নাকি নির্দেশ দিয়েছেন মানুষদেরকে নিয়ে রমজান মাসে 11 রাকাত পড়ানোর জন্য। হাদিস সনদ সহি, রওয়ায়াত করেছেন ইমাম মালিক মুয়াত্তার মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে ইমাম মালিক যদি 11
রাকাতের হাদিস বর্ণনা করে থাকেন, উনি নিজেও তা আমল করতেন 20 রাকাতের উপরে। আপনি কথা বুঝতে পারছেন? মালিকি মাযহাবের যখন মুদাওয়ানা কিতাব পড়বেন, বিদায়াতুল মুজতাহিদ আল্লামা ইবনুল রুশদ আল মালিকি মাযহাবের প্রখ্যাত জগৎ বিখ্যাত মুহাদ্দিস, ওনারা বলতেছেন মদিনার মানুষেরা 36 রাকাত পড়তেন তারাবি, 3 রাকাত ভিতরি সহ 39 রাকাত, কিন্তু মূল ভিত্তি ছিল 20 রাকাত। 20 রাকাত থেকে কম তারা কখনো অ্যালাউ করেনি। এবং ইমাম মালিকের আলা এহদা কওলাইহি, 2 কওলের 1 কওল মোতাবেক ইমাম মালিক 20 রাকাতের পক্ষে, আর কওলে 36 রাকাত, কিন্তু 8 রাকাত ওরা পড়তেন না। এখন ইমাম মালিক 8 রাকাতের হাদিস যে বর্ণনা করেছেন মুআত্তাদ সনদ সহিহ হলো, ইমাম মালিক তো নিজে এটার উপর আমল করেননি, তো রাবি যখন তার বর্ণিত হাদিসের উপর আমল করে না, সেটা হুজ্জত হয় কিভাবে? সবচেয়ে বড় কথা হচ্ছে সাহেব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 3টা হাদিস আমি বলেছি, 3টাতে 20 রাকাত। মুয়াত্তা ইমাম মালিক একটা হাদিস আছে, সেটা 11 রাকাত। 11 রাকাতের মধ্যে 8 রাকাত যদি তারাবি হয়, 3 রাকাত হয় কি বিতির। আহলে হাদিস ভাইরা মজার বিষয় হচ্ছে, নির্লজ্জ বিষয় হচ্ছে কি জানেন, ওরা মানে 8 রাকাত তারাবির জন্য 11 রাকাতের হাদিসটাকে দলিল দেয়, কিন্তু ওরা বিতির বলে 1 রাকাত। কিন্তু যে হাদিসটাকে ওরা তারাবি 8 রাকাত বলে, সে হাদিসের কথা আছে বিতির কয় রাকাত? 3 রাকাত। 11 রাকাতের মধ্যে 8 রাকাত যদি তারাবি হয়, তাহলে আর কত রাকাত বাকি থাকে? 3 রাকাত। 3 রাকাত বিতির। তাহলে এই হাদিস যদি 8 রাকাতের দলিল হয়, তাহলে 1 রাকাত বিতির কেমনে হয়? তাহলে বিতির তো অবশ্যই 3 রাকাত হবে। আর বিতির যদি 1 রাকাত হলে, তাহলে 8 রাকাতের দলিল হয় কেমনে? আপনাদেরকে একটা বিষয় আমি বলি, এটা সবার জন্য বলতেছি। সাহেব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের সাহাবী, ওনার 2 জন ছাত্র, একজন হচ্ছে মোহাম্মদ বিন ইউসুফ, একজন হচ্ছে ইয়াজিদ ইবনে খুসাইফা। ভালো করে বুঝবেন, মোহাম্মদ বিন ইউসুফের 5 জন ছাত্র। 5 জন ছাত্রের মধ্যে একজন হচ্ছে ইমাম মালিক, হাদিস বর্ণনা করেছেন 11 রাকাতের মুয়াত্তার মধ্যে। ইয়াহইয়া ইবনে কাত্তান হাদিস বর্ণনা করেছেন ওনার সনদ 11 রাকাত। আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ হাদিস বর্ণনা করেছেন ওনার ছাত্রের কাছে, ওনার উস্তাদের ছাত্রের কাছে, সাঈদ ইবনে মনসুরের কাছে 11 রাকাত। কয়জন হলো? 3 জন। এই 3 জন হচ্ছে মোহাম্মদ বিন ইউসুফের ছাত্র। মোহাম্মদ বিন ইউসুফ হচ্ছে সাহেব বিন ইয়াজিদের ছাত্র। এই 3 জন বলেছেন 11 রাকাত। মজার বিষয় হচ্ছে মোহাম্মদ বিন ইসহাক, যিনি মোহাম্মদ বিন ইউসুফের ছাত্র, উনি বর্ণনা করেছেন 13 রাকাত। 1 নম্বর হচ্ছে ইমাম আব্দুর রাজ্জাক, উনি মোহাম্মদ বিন ইউসুফের ছাত্র, উনি বর্ণনা করেছেন 21 রাকাত। তাহলে মোহাম্মদ বিন ইউসুফ একজন, ওনার 7 জন ছাত্র, 3 জন বর্ণনা করেছে 11 রাকাত, একজন বর্ণনা করেছে 13 রাকাত, একজন বর্ণনা করেছে 21 রাকাত। এই জন্য মুহাদ্দিসিন কেরাম বলেছেন হাদিসের মুজতারাবুস সনদ মানে এলোমেলো, কথা বুঝতে পারছেন? এক সনদ এক রকম, মুজতারাবুস সনদ কাবিল কবুল নয়। মজার বিষয় হচ্ছে সাহেব বিন ইয়াজিদ সাহাবীর আরেকজন ছাত্র ইয়াজিদ ইবনে খুসাইফা, ওনার 2 জন ছাত্র, একজন হচ্ছে আবিজিব থেকে বর্ণিত, যেটা আমি বলেছি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানায় 20 রাকাত তারাবি প্রচলিত ছিল। আরেকজন হচ্ছে মোহাম্মদ বিন জাফর, ওনার থেকেও বর্ণিত হযরত ওমরের যুগে 20 রাকাত তারাবি কি ছিল? চালু ছিল। তো 20 রাকাত তারাবি বর্ণিত সাহেব বিন ইয়াজিদ থেকে, 11 রাকাত, 13 রাকাত, 21 তারাবি বর্ণিত সাহেব বিন ইয়াজিদ থেকে। সুতরাং ওইদিকে গেলে এটা এলোমেলো হওয়ার কারণে মুহাদ্দিসিন এটা গ্রহণ করে নাই। আর সাহেব বিন ইয়াজিদের ছাত্র আপনার ইয়াজিদ ইবনে খুসাইফা, ওনার ছাত্র আবিজিব এবং মোহাম্মদ বিন জাফর, এদের থেকে বর্ণিত 20 রাকাত। এইটার পিছনে সহিহ দলিলও আছে, অনেক সাপোর্টিং শাওয়াহিদ এবং তাওয়াবি আছে, যার কারণে যুগ যুগ ধরে মুহাদ্দিসিন কেরাম 20 রাকাতের উপর আমল করেছেন। সাহাবায়ে কেরাম আমল ছিল কি? 20 রাকাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত চালু করার পরে ইমামের পিছনে বলে নিমাল বিদাতু হাযিহি। যদি প্রত্যেক বিদাত গোমরা হয়, তাহলে নিমা হইলো কেমনে? যেহেতু নিমা বলেছেন, তাহলে প্রত্যেক বিদাত কি নয়? গোমরা নয়। এটাকে বিদাতে হাসানার বড় দলিল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তাবির মধ্যে হাসান আল বসরি, উনি 120 জন সাহাবীর কি পেয়েছেন? সাক্ষাৎ পেয়েছেন। আতা ইবনে রেবাহ উনি বলেছেন আদরাকতুন নাসা ইউসাল্লি সালাসা 20 বিল ভিতরে, বিতির সহ আমি মানুষদেরকে দেখেছি 23 রাকাত নামাজ পড়তেন। 20 রাকাত তারাবি, 3 রাকাত কি ভিতর। আতা ইবনে রেবাহ 200 সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। আপনি চিন্তা করেন কয়জন? 200। হাসান আল বসরি সিনিয়র ক্লাসের তাবি, 120 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। ইবনে আবি মুলাইকা 30 জন বা 33 জন সাহাবীর কি পেয়েছেন? সাক্ষাৎ পেয়েছেন। তাহলে সাহাবীদের আমল ছিল কি? 20 রাকাত। তাবিদের আমল ছিল কি? 20 রাকাত। হানাফি মাযহাবে আসেন, আল্লামা ইমাম শামসুল আইমাদ সরকসি 20 রাকাত বলেছেন। ইবনে নুজাইম মিশরি বাহরুর রায়কে 20 রাকাত বলেছেন। ইবনে আবিদিন শামি 20 রাকাত বলেছেন। আল্লামা কামালউদ্দিন ইবনুল হুমাম ফাতুল কাদির 20 রাকাত বলেছেন। বদরুদ্দিন আইনে বেনায়া শারহ হেদায়া 20 রাকাত বলেছেন। আল্লামা ইমাম কাসানি বাদায়ুস সানায়ের মধ্যে 20 রাকাত বলেছেন। মালিকি মাযহাব আসেন, ইবনে আব্দুল বার আল মালিকি উনি আর কিতাবুল ইস্তিজকারের মধ্যে 20 রাকাতকে এজমা বলেছেন, এজমা সাহাবা। এবার আসেন 20 রাকাত যে সাহাবায়ে কেরাম পড়েছেন, এজমা হয়েছে, এটার আলেমদের এজমা না, সাহাবীদের এজমা। কারা কারা বলেছেন? ইবনে আব্দুল বার আল মালিকি উনি কিতাবুল ইস্তিজকারের মধ্যে বলেছেন সাহাবারা এজমা। এবং ইমাম কাসানি বাদায়ুস সানায়ের মধ্যে বলেছেন এজমা। ইবনে আবিদিন শামি ফতওয়ায়ে শামির মধ্যে বলেছেন এজমা। মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে বলেছেন এজমা। এবং বদরুদ্দিন আইনি বলেছেন কি? এজমা।
আরও অনেক ওলামায়ে কেরাম বলেছেন কি, বিশেষ মোহাম্মদ বিন ইব্রাহিম সৌদি আরবের সাবেক বিচারপতি এবং গ্র্যান্ড মুফতি, উনি ওনার কিতাব আল ফাতাওয়া রেসালার মধ্যে বলেছেন কি এজমা, বিশেষ করে ফতোয়ায়ে বিন বাজ ওনার কিতাবের মধ্যে যখন আপনি উল্টাবেন ওখানে দেখবেন যে হযরত ওমর এবং সাহাবায়ে কেরাম যখন চালু করেছেন বিতির সারা 20 রাকাত, ওহুমা আলামুন নাস বিস সুন্নাহ, তারা রাসূলের সুন্নাহ সম্পর্কে বেশি জানতেন, সুতরাং এটাই গ্রহণযোগ্য। সবচেয়ে বড় কথা হচ্ছে ইবনে তাইমিয়া উনি কিতাব আল মাজমুউল ফাতাওয়ার মধ্যে বলেছেন ওহুয়া মিনাস সুন্নাতিল মিন সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন ওয়া আমলিল মুসলিমিন, মুসলমানদের আমল খোলাফায়ে রাশিদের সুন্নাত দ্বারা প্রমাণিত। ইবনে নুজাইম আল মিসরি বলেছেন, ইমাম দুসুকি বলেছেন ওহুয়া আমলুল মুসলিমিনা শারাকান ওয়া গারাকান, পৃথিবীর মাশরিকে মাগরিবে সারা পৃথিবীতে ওলামায়ে আহলে সুন্নাত এবং হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম আহলে সুন্নাত জামাতের ওলামারা যুগ যুগ ধরে কয় রাকাত পড়েছেন, 20 রাকাতে পড়েছেন। সুতরাং আপনি হাম্বলি মাযহাবে আছেন, ইবনে কুদামা আল হাম্বলি আল মাকদাসি আল মুগনির মধ্যে উনি 20 রাকাতের কথা বলেছেন। শাফি মাযহাবে আছেন, কিতাবুল উলুমের মধ্যে খুদ ইমাম শাফি বলেছেন আহাব্বু ইলাইয়া 20 রাকাতান, ইমাম শাফি বলতেছে আমার কাছে প্রিয় হচ্ছে কয় রাকাত, 20 রাকাত। ইমাম তিরমিজির মধ্যে লিখতেছে এন্ড আকসার আহলিল উলামা, ওলামায়ে কেরাম অধিকাংশদের মতে কামা রুবিয়ান ওমারা ওয়া আলীন ওয়া গায়রিহিমা মিন আসহাবিস সুন্নাহ, সাহাবায়ে কেরাম হযরত আলী, হযরত ওমর, হযরত ওসমান অন্যান্য থেকে যেভাবে বর্ণিত হয়েছে 20 রাকাতান, 20 রাকাতে কি গ্রহণযোগ্য। এবং ওয়া কওলুস সৌরি, সুফিয়ান সৌরির মত, ওয়া আব্দুল্লাহ ইবনুল মুবারক ওয়া শাফি ওয়া ক্বালা শাফি হাকাযা আদরাকতু ফি বালাদিনা মক্কাতা আন্নান নাস ইউসাল্লুনা 20 রাকাতান। ইমাম শাফি বলতেছেন আমি আমার জীবদ্দশায় 150 হিজরিতে জন্ম ওনার, আমি আমার জীবদ্দশায় মক্কায় মুকাররমায় হেরমে আমি দেখেছি মুসলমানরা কি কয় রাকাত পড়েছেন, 20 রাকাত পড়েছেন। সবচেয়ে মজার কথা হচ্ছে ইব্রাহিম নাখঈ 96 হিজরিতে ইন্তেকাল, প্রখ্যাত তাবি, আন্নান নাসা ইউসাল্লুনা ফি রমাদান 5 তারাবিহ, কয় তারাবিহ, 5 তারাবিহ, এক তারাবিহ কয় রাকাত, 4 রাকাত, 5 তারাবিহ 20 রাকাত। এখন যদি আপনি তারাবি বলেন তাহলে 8 রাকাত হয় কেমনে? কারণ তারাবি এটা তারবিহাতুনের জমা, তো জমা তো বোঝানোর জন্য কমপক্ষে 2 থেকে বেশি হতে হবে, 3 হতে হবে। তাহলে এক তারবিহাতে যদি 4 রাকাত হয়, 3 তারবিহাতে মিনিমাম কত হয়, 12 রাকাত। তাহলে যেটা তারাবি বলবেন সেটা 8 রাকাত হবে না, যেটা 8 রাকাত হবে সেটা তারাবি হবে না। ক্লিয়ার? আর এগুলো যে একটা হাদিসের দলিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ বুখারীতে আছে, হাদিসের সনদ সহিহ। মজার বিষয় হচ্ছে আপনাকে আমি আগে বলেছি উসুল হাদিসের বিষয় হলো প্রথম যুগ থেকে যে সাহাবায়ে কেরাম একটা হাদিসের উপর যদি আমল না করে সেটা ইনকাতায়ে মানবী, সেটা হুজ্জত হয় না। হযরত আয়েশা সিদ্দিকা 8 রাকাত, এক ব্যক্তি হযরত আবি সালামা ইবনে আব্দুর রহমান আয়েশা সিদ্দিকার কাছে এসে জিজ্ঞাসা করলো কাইফা কানা সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসে বেশি নামাজ পড়তেন, তো উনি যিনি প্রশ্ন করেছেন আবি সালামা ইবনে আব্দুর রহমান, ওনার ধারণা ছিল রমজান মাস যেহেতু উনি আরও বেশি করে কি পড়বেন, নামাজ পড়বেন, এই জন্য ওনার আগ্রহ হয়েছে, উনি জিজ্ঞাসা করেছেন রমজান মাসে হুজুরের নামাজ কেমন ছিল, ভালো করে খেয়াল করবেন। তো আয়েশা সিদ্দিকা ফাকালাত, উনি জবাব দিচ্ছেন মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। ভালো করে খেয়াল করবেন, প্রশ্নকারী জিজ্ঞেস করেছে রমজানের নামাজ কীরকম ছিল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছে রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। এখন ওরা বলতেছে এখানে 11 রাকাতের মধ্যে 8 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, তো 8 রাকাত তারাবি হলে তারাবি তো হয় শুধু রমজানে। আয়েশা সিদ্দিকা তো উত্তর দিয়েছেন রমজানে, রমজানের বাইরে, ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি, তো রমজানের বাইরে কি তারাবি হয়, হয় না। তো যেহেতু রমজান এবং রমজানের বাইরের কথা এসেছে এটা তারাবি না, এটা তাহাজ্জুদ। মজার বিষয় হলো আমিরুল মুমিনিন ফিল হাদিস আয়াত মিন আয়াতিল্লাহ, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী এই হাদিসটি 4 জায়গায় এনেছেন, কিতাবুত তাহাজ্জুদ এনেছেন এবং কিতাবুত তারাবিতে এনেছেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর ঘুমায়, সামনে মানে কপালের চক্ষু ঘুমালে অন্তর চক্ষু ঘুমায় না, ওখানে এনেছেন, এবং কিতাব সালাতুল ভিতরেও চ্যাপ্টারেও এনেছেন। ভিতরের চ্যাপ্টারে কেন এনেছেন, যেহেতু ভিতরের রাকাত কয় রাকাত, 3 রাকাত। তারাবির চ্যাপ্টারে কেন এনেছেন, ফজিলত বয়ানের জন্য। আচ্ছা, অন্তর চক্ষু ঘুমায় না, সামনের চক্ষু ঘুমায়, এটা এই অংশটা এই হাদিসে আছে, এই জন্য উনি এই চ্যাপ্টারে এনেছেন। তাহাজ্জুদের চ্যাপ্টারে কেন এনেছেন, যেহেতু এটা তারাবি নয়, এটা কি ছিল, তাহাজ্জুদ। সবচেয়ে মজার কথা হচ্ছে ইমাম বুখারীর ছাত্র ইমাম মুসলিমও এটা তারাবির চ্যাপ্টারে আনে নাই, এনেছেন কোথায়, তাহাজ্জুদের চ্যাপ্টারে। আবু নাসর আল মরুজি উনি বিশ্ববিখ্যাত কিতাব কিয়ামুল লাইলের মধ্যে তারাবির বিভিন্ন রাকাতের বর্ণনা দিতে গিয়ে সব হাদিস এনেছেন। মজার বিষয় হচ্ছে আয়েশা সিদ্দিকা ওয়ালার হাদিস তিনি সহিহ হওয়ার পরেও আনেন নাই, কারণ সাহাবায়ে কেরামের আমল এটার উপর ছিল না, সাহাবায়ে কেরামের আমল ছিল 20 রাকাতের উপরে। আর হযরত ওমর রাদিয়াল্লাহু যখন 20 রাকাত চালু করেছেন, মসজিদে নবীর সাথে লাগানো আয়েশা সিদ্দিকার হুজরা ছিল, উনি তো কোনোদিন প্রতিবাদ করেননি, অথচ উনি 11 রাকাতের রাবি, তো উনি তো চাইলে ডেকে বলতে পারতেন কিরে উমর আপনি 20 রাকাত কেমনে পড়তেছেন, আমার কাছে তো হাদিস আছে 8 রাকাতের। হ্যাঁ, আর সাইব বিন ইয়াজিদ থেকে তামিমুদ দারি এবং উবাই ইবনে কাব দুজনকেও যদি নির্দেশ দিয়ে থাকেন 8 রাকাত পড়ানোর জন্য, তো ওরা তো জীবদ্দশা ছিল, ওরা হযরত ওমরকে বলে নাই কেন যে হুজুর আমিরুল মুমিনিন আমাদের কাছে হাদিস আছে 8 রাকাতের, আপনি 20 রাকাত কেমনে নির্দেশ দিচ্ছেন, বলতে পারতেন কিনা, বলেন নাই। যদি আমি বলি কথার তরকার খাতিরে যদি বলি তাহলে কি ওরা আমাদের খেয়ানত করেছে, হাদিস রেখে ওনা প্রকাশ করেন নাই না। অথবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে হাদিস পৌঁছার পরও উনি কি আমল করেন নাই,
না, বিষয়টা সেরকম না। ওনার কাছে দুটো হাদিস পৌঁছেছে। প্রথমে পৌঁছেছে 8 রাকাতের, তারপরে পৌঁছেছে 20 রাকাতের। মোল্লা আলী কারি মেরকাতের মধ্যে একটা সলিউশন দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথমে যদিও নির্দেশ দিয়ে তাকে তর্কের খাতিরে ধরে নি, প্রথমে 8 রাকাতের নির্দেশ দিয়েছেন, পরে যখন সহিহ সনদে 20 রাকাতের কথা এসেছেন, পরবর্তীতে তিনি 20 রাকাতের নির্দেশ দিয়েছেন এবং এটার উপর কি হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে এবং যুগ যুগ ধরে এটা চলে আসছে। প্রশ্ন হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি 8 রাকাত পড়াতেন, ওসমানের জামানায় 8 রাকাত হয়নি কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা 12 বছর খলিফা ছিলেন। তো একটা হাদিস দেখান হযরত ওসমানের জামানায় 8 রাকাত হয়েছে। মাওলানা শাইখ খোদা নিজেই নির্দেশ দিয়েছেন 20 রাকাত পড়ানোর জন্য, নিজেই পড়াতেন 20 রাকাতের পরে 3 রাকাত বিতির। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায় দুজন খলিফায়ে রাশেদা, ওদের জামানায় তো 8 রাকাত হয়নি। তো ওমরের জামানায় যদি 8 রাকাত চালু থাকতো মসজিদে নববীতে, তাহলে এটা তো ওসমানের যদি চেঞ্জ করতো হাদিস আসতো। মাওলা আলী শাহের কথা যদি চেঞ্জ করতো রাওয়ায়াত আসতো, কই রাওয়ায়াত তো আসে নাই। বরং ওদের পক্ষ থেকে আরো তাইদ পাওয়া যায়, সাপোর্ট পাওয়া যায়। হযরত ওমরের এই সিদ্ধান্তের ওরাও রাজি ছিল এবং ওটা ছিল 20 রাকাত তারাবি চালু ছিল। মজার বিষয় হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এই 20 রাকাত তারাবি যখন চালু হয়েছে, কোনো সাহাবী কি করেন নাই, আপত্তি করেন নাই। এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আপত্তি করেন নাই। এবং মজার বিষয় হচ্ছে এখানে আসাইব বিন ইয়াজিদ 11 রাকাতের হাদিস বর্ণনা করলেও, এবং আরেকটা কথা আপনাকে বলি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস দিয়ে ওরা দলিল দেয় মুয়াত্তা ইমাম মালিকের সহিহ সনদে বুখারী শরীফের, যে 11 রাকাতের কথা, সেই আয়েশা সিদ্দিকা থেকে একই রাবি থেকে আবি সালামা ইবনে আব্দুর রহমান থেকে 13 রাকাতের কথা আছে। যেখানে 13 রাকাতের কথা আছে, 8 রাকাত তারাবি, 3 রাকাত কি বিতির, 2 রাকাত শফিল বিতির। কয় রাকাত হলো? 13 রাকাত। আরেক রাওয়ায়াতে আছে 13 রাকাত, 8 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, 2 রাকাত হলো ফজরের সুন্নত ওদের কথা অনুযায়ী। কিন্তু এই 8 রাকাত তারাবি ছিল না, এই 8 রাকাত ছিল কি? তাহাজ্জুদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরে মিনিমাম কি পড়তেন? 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। এটা কখনো তারাবি হতে পারে না। এরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কিয়ামুর রমজান আর কিয়ামুল লাইলকে এক করে মানুষকে বিভ্রান্তিতে ফেলে। আর সবচেয়ে সর্বশেষ কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইন রাশিদিন আল মাহদিয়িন। আমি তোমাদেরকে বলে যাচ্ছি, তোমরা আমার সুন্নাত অনুযায়ী আমল করবে, আমার খোলাফায়ে রাশেদা হেদায়েতপ্রাপ্ত খলিফাদের সুন্নাতের উপর আমল করবে। সুতরাং হেদায়েতপ্রাপ্তদের মধ্যে মান ইত্তাবা ওমরা ফাকাত রাশাদা, যে হযরত ওমরকে অনুসরণ করলো সে হেদায়েতপ্রাপ্ত হলো। কারণ হযরত ওমর যেদিকে যেতেন সেদিকে কি যেতেন না? শয়তান যেতেন না 40 দিন। এবং ওনার সিদ্ধান্ত অনুযায়ী 22টি কোরআনের আয়াত নাজিল হয়েছে। কথা বুঝতে পেরেছেন? ইন্নাল হাক্কা লা ইয়াজির আলা লিসান ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু জবান আল্লাহ পাক হক জারি করেছেন। লাউ কানা নাবিয়্যুম মিন বাদি লাকানা ওমর। আমার পরে যদি কেউ নবী হতো, কে হতো? ওমর হতো। যেহেতু আনা খাতামুন নবিয়্যিন, সেই জন্য সুযোগ নাই। কথা বুঝতে পেরেছেন? এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার 20 রাকাতের সিদ্ধান্ত, উনি 2টি সিদ্ধান্ত দিয়েছেন, জামাতে হবে, 20 রাকাত হবে। কথা বুঝতে পেরেছেন? জামাতে হবে, 20 রাকাত হবে। এবং এটা ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল জাদ রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সহিহ সনদে বর্ণনা করেছেন। এই সনদে ইমাম বাইহাকি বর্ণনা করেছেন। সমস্ত মুহাদ্দিসিন কেন বলছেন হাদিসের সনদ কি? সহিহ। সুতরাং এখানে আপত্তি করার কোনো সুযোগ নেই। এখন আমার কথা হচ্ছে, এতগুলো সহিহ সনদ বাদ দিয়ে ইমাম নববী বলেছেন সহিহ, ইমাম মুল্লা আলী কারি বলেছেন, মুল্লা আলী কারি 2 হারামের ইমাম ছিলেন, 11 হিজরির মুজাদ্দিদ ছিলেন, হারামাইন ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন। জালালউদ্দিন সুয়ুতি, যিনি 75 বার আমার নবীকে দেখেছেন, উনি বলেছেন সহিহ। ইবনু হাজার আসকালানী সাহেবে সাহেব ফাতুল বারি, উনি বলেছেন সহিহ। আল্লামা কামাল ইবনে হুমাম, উনি বলেছেন সহিহ। এবং আল্লামা জৈনুদ্দিন এবং ওয়ালিউদ্দিন ইরাকি, উনি বলেছেন সহিহ। শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস আলী মাসাবাদি সুন্নাহর মধ্যে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে, আনোয়ার শাহ কাশ্মীরি ফয়জুল বারির মধ্যে, আব্দুল হাই লখনবী আত তালিকুল মুমাজ্জাদের মধ্যে সমস্ত মুহাদ্দিসিন কেরাম বলেছেন কি? সহিহ। এবং 20 রাকাতের পরে আজমা উল্লেখ করেছেন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এরা জগৎ বিখ্যাত আলেম। আপনি মাযহাবের কথা বাদ দেন, ঠিক আছে, আমরা মাযহাব মানবো না। এদেরকে ব্যক্তিগতভাবে যদি অ্যাজ এ পার্সোনাল আপনি যদি এদেরকে কি করেন, মূল্যায়ন করেন, এরা তো জগৎ বাসা আলেম, এরা হাফিজুল হাদিস ছিলেন, এগুলো শরীয়তের উপর কামাও পাবন্দি ছিলেন, আমার সুন্নতের নবী সুন্নতের পরিপূর্ণ অনুসারী ছিলেন। 200 বছর পরে এসে আপনি জয়ী বলবেন, এটা তো গ্রহণযোগ্য হবে না। এটা আপনি কেন? ওলামায়ে কেরাম যেটা বলেন, আমি ইত্তেবাউ সাওয়াদ আল আজম, যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম যেটা বলেছেন, আপনি সেটার বাইরে গিয়ে কেন আলাদা একটা বলতেছেন? ইবনে তাইমিয়া নিজেই বলেছেন, কি বলেছেন? ও আন্না যালিকা হুয়া সুন্নাহ, 20 রাকাতের সুন্নাত। কেন সুন্নাত? লিআন্নাহু আকামাহু উবাই ইবনে কাবিন বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়ালাম ইনকিরহু মুনকিরুন। হযরত উবাই ইবনে কাব যখন 20 রাকাত তারাবি মসজিদে নববীতে জামাতে পড়াচ্ছেন, তখন মুহাজিরি ছিল, আনসার সাহাবীও ছিল। ওয়ালাম ইনকিরহু মুনকিরুন, কোনো এক ব্যক্তি দাঁড়িয়ে অবজেকশন করেন নাই। যেহেতু অবজেকশন করে নাই, এটার উপরে ইজমা ইবনে তাইমিয়া বলেছেন। আপনি কথা বুঝতে পারতেছেন? এবং আরও আল হাদিসের অনেক ইমামরাও বলেছেন। সুতরাং আরেকটা হাদিস ওরা আনে, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা বিহিম ফি রমাদান 8 রাকাত, হ্যাঁ, ওয়া আউতারা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তেন এবং বিতির পড়তেন। জাবির বিন আব্দুল্লাহ থেকে, হ্যাঁ, হাদিসটি বর্ণনা করতেন। হাদিসটি ইমাম তাবরানী মুজামুল কবিরে, ইমাম তাবরানী বলতেছে, লা ইয়ারবি আন জাবির ইবনে আব্দুল্লাহ ইল্লা বিহাদা সুনাদ। এই জাবির ইবনে আব্দুল্লাহ ছাড়া এই হাদিস আর কেউ বর্ণনা করেন না। এই হাদিস মুনকার। এটা কি? মুনকার। 2 জন রাবি, এখানে কি আছে? জয়ীব, মুনকার। আর আব্দুর রহমান মুবারকপুরি তহবাতুল মুহাদ্দিস শরহে জামি তিরমিজির মধ্যে লিখতেছে, মন করলে হাদিস ফিল আসলে
মুনকার হাদিস আসলের মধ্যে এটা কি ইউতরাকুল আমলু লে হাদিসই, সে হাদিসের উপর আমল করা কি হবে, পরিত্যাজ্য হবে, যেহেতু হাদিসে মুনকার। সুতরাং আপনি এতগুলো সহি হাদিসের বিপরীতে গিয়ে দুই একটা জয়ীফ হাদিস নিয়ে আপনি 8 রাকাত কেন প্রচার করতে পারেন? কেন বলবেন 8 রাকাত? এটা কখনো তারাবি নয়, 8 রাকাত এটা হচ্ছে তাহাজ্জুদ, এটা হচ্ছে পরিচিত প্রতিষ্ঠিত সারা পৃথিবীতে। ধন্যবাদ। আপনি যতগুলো মুদাল্লাল দলিল দিয়ে আলোচনা করেছেন, আশা করি দর্শকরা এটা দেখার পরে যারা 8 রাকাতের কথা বলে কিংবা এই গুমরাহের মধ্যে যারা থাকবে তারা অবশ্যই বুঝবে। আর এটা শোনার পরেও, এগুলো জানার পরেও অনেকে আছে ওই 8 রাকাতের উপর আমল করে এবং নিজেও 8 রাকাত পড়ে এবং বিভিন্ন জায়গায় এটা এলান করে যে 8 রাকাতের পক্ষে। কিন্তু এই এতগুলো সহিহ হাদিস আছে যেগুলোও জানে, অনেকে আছে এদের মধ্যে, এদের ব্যাপারে আপনি কি বলবেন? জানার পরেও যে 8 রাকাত পড়ে, এদের ব্যাপারে আপনি কি বলবেন? না, আমার কথা হচ্ছে কি, যেহেতু কোরআন, হাদিস, এজমা, কিয়াস, সুন্নতে সাহাবা, সুন্নতে তাবিঈন, সুন্নতে আইম্মা ইকরাম, সলফে সালিহিন, যুগ যুগ ধরে এটা প্রতিষ্ঠিত বিষয়, আমি এর বাইরে কেন যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাবিউস সাওয়াদ আল আযম, জমহুর উলামায়ে আহলে সুন্নাত, আইম্মা ইকরাম বলতে এখানে প্রথম যুগ থেকে ধরলে সাহাবা ইকরামদেরকেও বোঝায়, এদেরকেও বাদ। এবং হুজুর কি বলেছেন? 72 দল দুজকে যাবে, 1 দল জান্নাতে যাবে। কারা? মান আলাইহি ওয়া সাহাবি, যাদের মধ্যে আমি আছি, আমার সাহাবি আছে। তো সাহাবির মধ্যে হযরত ওমর নাই? এর বাইরে আপনার যাওয়ার সুযোগ আছে? আপনি 8 রাকাত কেন পড়বেন? আব্দুল্লাহ বিন বাজ বলেছেন 20 রাকাত হচ্ছে উত্তম। হ্যাঁ, এবং সৌদি আরবের গ্রহণযোগ্য সর্বসম্মতে ফতোয়া বোর্ড থেকে প্রকৃত আল ফতোয়া আল্লাহ জান্নাত দায়মা 7ম খণ্ডের 198 পৃষ্ঠা আপনি খুলেন, সেখানে কি বলতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরাম যখন 20 রাকাত পড়েছেন বিতির ছাড়া, ওহুম আলামা বিসুন্নাহ, তারা সুন্নাহ সম্পর্কে বেশি জানেন, সেটাই গ্রহণযোগ্য। এর বাইরে যদি আপনি 8 রাকাত পড়েন, আপনাকে তো আমার কিছু বলার নাই। কারণ আপনি যদি নফসের পূজারি হন বা আপনি যদি হরদহরমি করেন, জিদ্দি করেন, তাহলে তো কিছু বলার নাই। হ্যাঁ, বলেন। আচ্ছা, আপনি যদি বলেন আয়েশা সিদ্দিকা 11 রাকাত বলছেন, তমিমুদ দারি এবং উবাই ইবনে কাবকে নির্দেশ দিয়েছেন 11 রাকাত, ঠিক আছে? তো মসজিদে নববীতে যখন 20 রাকাত হচ্ছে, তখন ওরা প্রতিবাদ করলো না কেন? তাহলে ওরা কি হকটা জেনেছিল, গোপন করছে? আচ্ছা, যদি ওমর ইবনে খাত্তাবের জামানায় যদি 8 রাকাতে হতো, তো হযরত ওসমানের যুগে 8 রাকাত হয়েছে, একটা হাদিস বলেন। মামলা ইশারের কথা 8 রাকাত পড়ছে, একটা বলেন। কোনো কেউ তো 8 রাকাত নেই, ওরা সবাই 20 রাকাতের পক্ষে ছিল। আপনি পরিশেষে যারা 8 রাকাতের এখনো আদায় করছে দেশে বহির্বিশ্বে কিংবা এগুলো নিয়ে প্রচার যারা করছে, তাদের উদ্দেশ্যে আপনার মেসেজ কি থাকবে? তাদের উদ্দেশ্যে আমার মেসেজ হলো, আপনি কোরআন হাদিস স্টাডি করুন, সাহাবায়ে কেরামের জীবনী এবং তাদের ফতোয়া, তাদের আসার, তাবিঈনরা কীভাবে আমল করেছেন, যারা 100 জন, 200 জন, 300 জন, 10 জন, 20 জন, 30 জন সাহাবীদেরকে দেখেছেন, এদের সাথে ছিলেন, এদের সাথে নামাজ পড়েছেন, এদের সাথে রোজা রেখেছেন, এদের সাথে জীবন কাটিয়েছেন, এমন তাবিঈরা তাদের নিজ নিজ এলাকায় 20 রাকাত পড়েছেন। তা আমি কেন এদের বাইরে গিয়ে 8 রাকাত পড়ব? আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা আসেন, 20 রাকাত না, তর্ক বিতর্ক যারা করে এরা না বুঝে করে। হ্যাঁ, এরা ইমাম আবু হানিফাকে গালিগালাজ করে, এরা মাযহাবের যারা অনুসারী তাদেরকে গালিগালাজ করে। কারণ আপনি ইমাম হযরত ওমর ইবনে খাত্তাব, আপনারটা যেমন হাদিস, আমরা যেগুলো বলছি এগুলোও তো হাদিস। আপনারটা যেমন সহি বলতেছেন, আমাদেরগুলো তো সহি। কারণ সাহাবায়ে কেরাম, তাবিঈন কেরাম, আইম্মায়ে কেরাম আপনাদের উপর তো আমল করেন নাই। 1400 বছর ধরে আমল তো 20 রাকাতের উপর। হ্যাঁ, ইবনে নুজাইম মিসরি কি বলেছেন, আল্লামা কামরুদ্দিন ইবনে হুম্মাম কি বলেছেন, আল্লামা ইবনে তাইমিয়া কি বলেছেন, কি বলেছেন? এখানে উনি বলেছেন মিনাস সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন ওয়া আমলিল মুসলিমিন, যুগ যুগ ধরে আইম্মায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিনের আমল ছিল 20 রাকাত। সুতরাং এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, 20 রাকাতে গ্রহণযোগ্য। এবং 20 রাকাতের মধ্যে, আর তাছাড়া এটা যেহেতু সুন্নতে মুআক্কাদা নামাজ, আমরা রমজান হচ্ছে ইবাদতের মাস, আমরা 8 রাকাত কেন পড়বো? আমরা 20 রাকাত পড়ি। হ্যাঁ, আমার কাছে যদি 20 টাকা থাকে আর যদি 8 টাকা যদি পরে যদি না লাগে, তাহলে বাকি 12 টাকা আমার পকেটে থাকবে আর কি। আর আমি বেরো তো যদি 8 টাকা নিয়ে বের হই, যদি আমার 20 টাকা লাগে, তাহলে বাকি 12 টাকা আমি কোথা থেকে পাবো? সুতরাং আমার কাছে, কারণ রমজান মাস হচ্ছে বেশি বেশি ইবাদতের মাস, কথা আপনি বুঝতে পারছেন। বাকি 11 মাসে হুজুর যে ইবাদত করতেন, রমজান মাস আসলে ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতেন। সুতরাং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যে প্রমাণিত 3 দিন জামাতে পড়েছেন, এবং এটা প্রমাণিত 20 রাকাত জামাতে পড়েছেন, এবং হযরত ওমর ইবনে খাত্তাবের উপরে গিয়ে বাংলাদেশ কেন পৃথিবীর কোনো আলেমের বাপের ক্ষমতা নেই হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার উপরে সিদ্ধান্ত দেওয়ার। কথা বুঝতে পেরেছেন? যারা করে মান ফাআলা লিনাফসিহি, যে করে সে তার জন্য করে। আমরা দর্শকদের জন্য বলবো, আপনি আসুন, কথা বলুন, কিতাব পড়ুন, সিয়াসিত্তার কিতাব পড়ুন। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম, আইম্মায়ে কেরাম, সলফে সালিহিন, বুজুর্গানে দ্বীন, এরা 20 রাকাত পড়েছেন। এই 8 রাকাতের ফিতনা তো অল্প কদিন ধরেই শুরু হয়েছে। এটা তো আগে 200 বছর আগে 8 রাকাতের ফিতনা ছিল না। আর তারাবির নামাজ 8 রাকাত যে বলে, সে হচ্ছে আসমানের নিচে দিনের 12টার মতো একজন পরিষ্কার জাহেল। তারাবি কেমনে 8 রাকাত হয়? তারাবি মানেই তো এটা 8 রাকাত থেকে বেশি হবে। তার বিহাতুনের বলছেন না। আর তারাবি এরা বলে কি, কয় কিয়ামুল লাইল আর কিয়ামুর রমাদান এক। জাহালতের একটা সীমা থাকে, জাহালত কি ইন্তেহা হুই, মানে মুরুক্ষ হলেও মুরুক্কর একটা লিমিটেশন থাকে। হ্যাঁ, কিয়ামুর রমাদান কেমনে কিয়ামুল লাইল হয়? কিয়ামুল লাইল মানে হলো কি? তাহাজ্জুদ। কিয়ামুর রমাদান হলো তারাবি, কারণ এটা শুধু রমজান মাসে পাবেন। মান কামা রমাদানা
ঠিক আছে? আর কথা বুঝতে পেরেছেন? সুতরাং তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত, বেশি পড়তে চাইলে অসুবিধা নেই, পড়েন গা 50 রাকাত, 60 রাকাত, 30 রাকাত, 36 রাকাত। ইমাম মালিক রাহেমাহুল্লাহর দুইটা মত, একটা হলো 20 রাকাত, একটা হলো 36 রাকাত। 36 রাকাতের মত থাকলো, 20 রাকাতের মত একটা তো আছে। আপনি কথা বুঝতে পারছেন? তো সুতরাং মাযহাব মানেন আর না মানেন, আপনি মাযহাব বাদ দেন, সাহাবী মানেন। সাহাবিতে গেলে আপনি 20 রাকাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি যে সমস্ত তাবিদের কথা বলছি ওরা তো ওগুলো কিতাবে, ইমাম ইবনে আবি শাইবা মুসান্নাফের মধ্যে, ইমাম আব্দুর রাজ্জাক ওনার মুসান্নাফের মধ্যে, ইমাম বাইহাকি সুনানুল কুবরার মধ্যে, ইমাম বাইহাকি মারিফাত সুনানুল আসারের মধ্যে, ইমাম হাইসাই মাজমুউজ জাওয়ায়েদের মধ্যে, তাবরানী মুজামুল কবিরের মধ্যে, ইমাম বুখারী সহিহ বুখারীর মধ্যে, অসংখ্য কিতাবের মধ্যে আছে, মুসনাদ আলী ইবনুল জাহাদের মধ্যে। আমার সাথে অনেকে এরকম তর্ক বিতর্ক করে। আমি হচ্ছে ঠিক আছে, আপনি আসেন হযরতে সাহাবায়ে কেরামের মধ্যে, তাবিঈনদের মধ্যে সিনিয়র ক্লাসের আপনি 10 জন তাবি আমার নাম লিস্টি করে বলেন, 10 জন 20 জন সাহাবীর নাম লিস্টি করে বলেন যারা মসজিদে নববীতে জামাতে আনুষ্ঠানিকভাবে 8 রাকাত পড়ছে। আপনি তালিকা দেন আমারে। আমি তো আপনার একাধিক তালিকা দিয়েছি। হাসান বসরি 20 রাকাত, ইব্রাহিম নখী 20 রাকাত, আতা ইবনে রেবা 20 রাকাত, শাকাল ইবনে সুতাইর 20 রাকাত, আব্দুল আজিজ ইবনে রুফাই 20 রাকাত, ইয়াহিয়া ইবনে সাঈদ 20 রাকাত, সুয়াইদ ইবনে গাফালা 20 রাকাত, নাফি ইবনে উমর 20 রাকাত, সব তাবি। আপনি 8 রাকাতের দেন। আসলে এগুলা দিতে পারবেও না, আর এগুলো যারা আপনি যাদেরকে বলেছেন তারা কখনো দিতে পারবে না, এবং ওরা দিতেও জানে না, এগুলো ওরা পাবে না, কোত্থেকে দিবে সেটাও ঠিক। তো ধন্যবাদ মোহতারাম, আপনি আসলে দীর্ঘক্ষণ এই বিষয়টার উপর আলোচনা করেছেন, যদিও বা আমরা সময় একটু বেশি নিয়েছি এই জন্যে, কারণ এই বিষয়টা নিয়ে এখন অনেক একেবারে কোটি কোটি যুবক এই আহলে হাদিস বলেন এভাবে এই কথার উপর, কারণ যেখানে বর্তমান সময়ে যেখানে ফিতনার যুগ, এই সময়ে ফরজ নামাজ যেখানে মানুষ পড়তে অলস, মানে ফরজ নামাজ আদায় করে না, অনেক তাগিদ অনেক নির্দেশনার পরে নামাজের প্রতি মানুষকে জুগাইতে হয়, মহব্বত আনতে হয়, এবং যুবকদেরকে মসজিদমুখী করতে হয়। আর সেখানে তারাবির নামাজ যেহেতু খতমে তারাবি হয়, 20 রাকাত একসাথে নামাজ আদায় করতে গেলে 2 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়। আর যুবক যারা আছে আমাদের, তারা সব কিছু এখন অল্প সময়ে বিশ্বাস করে, এবং তারা মনে করে এই 8 রাকাত পড়লে তো, যেহেতু কিছু কিছু মানুষ বলতেছে এই 8 রাকাত আমরা আদায় করি, 20 রাকাত এতক্ষণ দাঁড়ানোর দরকারটা কি, এটা করতে করতে গিয়ে হয়তো অনেকে আহলে হাদিস কিংবা যারা এগুলা বলে 8 রাকাতের পক্ষে, কিন্তু আসলে মূল যে 20 রাকাত সাহাবী থেকে তাবি পর্যন্ত এখানে সবাই 20 রাকাত পড়েছেন, আপনি যে আলোচনা করেছেন সেটা সকলেই জানে না। আজকে আপনার আলোচনার মাধ্যমে আমি আশা করব C+ টিভির তোহফায়ে রমজান অনুষ্ঠানের মাধ্যমে এই আলোচনাটা যুবকদের জন্য, এবং বিশেষ করে যারা 8 রাকাত নাকি 20 রাকাত জানে না তাদের জন্য এটা দলিল হিসেবে থাকবে, এবং সবাই এই আলোচনাটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আমি আজকের আপনার মাধ্যমে আমি এক ব্যাখ্যা শেষ করি। আহলে হাদিস যদি সত্যিকারে হাদিসওয়ালা হয়, হ্যাঁ, ইমাম শাফি, মালিক, আহমদ বিন হাম্বল এরা সবাই সবাই আহলে হাদিস, হাদিসওয়ালা মানে হাদিস মানতেন। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, ইবনে হিব্বান, মুওয়াত্তা, ইমাম মালিক, মুসলিম, আব্দুর রাজ্জাক, মুসলিম, আবি শাইবা, বাইহাকি, সুনানুল কুবরা, বাইহাকি, মারিফাত, সুনানুল আসার, মাজমুউজ জাওয়ায়েদ, হাইসামি, সবাই আহলে হাদিস। আহলে হাদিস মানে এই জমানার আহলে হাদিস না, এরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাবি এদের অনুসরণকারী আহলে হাদিস, মানে হাদিসওয়ালা। এরা হাদিস মানতেন, হাদিস পড়তেন। সত্যিকার আহলে হাদিস হলে 8 রাকাত পড়ার কোনো সুযোগ নেই। আহলে হাদিস হলেই দাবি করলে 20 রাকাত পরে দেখাইতে হবে, হাদিস আছে 20 রাকাত, আমি যেহেতু আহলে হাদিস আমি পড়বো 20 রাকাত। আমি মাযহাবের কথা বাতিল দিলাম। আর যারা 8 রাকাত পড়ে তাদেরকে আহলে হাদিস বলাও যাবে না, এগুলো তো নামে আহলে হাদিস, কথা না। একটা হলো প্রকৃত রাসূল পাকের হাদিস মানে আহলে হাদিস, আরটা হচ্ছে বর্তমান যুগের আহলে হাদিস। এই আহলে হাদিস আসমান জমিন ফরক, কথা বুঝতে পারছেন? সুতরাং এটা বেশ কম আছে। ধন্যবাদ মোহতারাম বিজ্ঞ আলোচক মাওলানা মুফতি আল্লামা ফখরুদ্দিন আল কাদেরী মুদ্দাজিল্লাহুল আলী, আপনাকে C+ টিভির পক্ষ থেকে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান সময় দেওয়ার জন্য তোহফায়ে রমজান অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা একেবারে ইফতারের আগ মুহূর্তে চলে আসলাম। আমরা আজকের অনুষ্ঠান শেষ করব মুনাজাতের মাধ্যমে। এই পর্যায়ে আমি আজকের বিজ্ঞ আলোচক মুফতি মাওলানা ফখরুদ্দিন আল কাদেরী সাহেবকে মুনাজাত পরিচালনা করার জন্য। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم تقبل صيامنا وقيامنا وركوعنا وسحرنا وإفطارنا وتلاوة القرآن وتسبيحنا وتكبيرنا، جميع العبادات والأعمال الصالحات والخيرات كما تقبلت من عبادك الصالحين. اللهم بارك في حياتنا وحياة الحاضرين، في رزقنا ورزق الحاضرين، في عملنا وعمل الحاضرين كما باركت على عبادك الصالحين. صلى الله تبارك وتعالى على خير خلقه وعلى آله وصحبه أجمعين برحمتك.